চলে এসেছি আরও একটা বাঁকুড়ার ভাষার ভিডিও নিয়ে। তোমরা কদিন ধরে এত ইনবক্সে মেসেজ দিচ্ছ যে দিদি আরেকটা বাঁকুড়ার ভাষার ভিডিও করো না, বাঁকুড়ার ভাষাগুলো শুনতে খুব ভালো লাগছে, তো একটা প্লিজ করো ভিডিও। আমি বলি ঠিক আছে, তাহলে তোমরা যখন এতটা ভালোবাসতে পারিছো আমাকে, তাহলে তোমাদের কথা তো আমাকে রাখতেই হবে। তাই আজকে আরেকটা বাঁকুড়ার ভাষার ভিডিও নিয়ে আসছি, তো সম্পূর্ণটা কিন্তু দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই আমার পেজটা ফলো করবে, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টে আজকে বাঁকুড়ার ভাষার ভিডিও, তাহলে চলো দেখি নিবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরে গায়ে দিয়ে বৃষ্টি, আর এই বৃষ্টি দেখে সঙ্গে সঙ্গে মনটা কাঁদিয়ে উঠল খিচুড়ি আর কষা মাংসর জন্যে। তো তোমরা কারা কারা খিচুড়ি পছন্দ করো একটু কমেন্ট করে বলবে। আমি তো গায়ে দিয়ে পছন্দ করি খিচুড়ি। তো যাই হোক, দিয়ে খিচুড়ি আর কষা মাংস করবো, তার জন্য চাটা খাইয়ে বাজারের ব্যাগ ডিলিয়ে বেরিয়ে গেলাম সবজিপাতি কিনতে। দিয়ে ওইটি কিনে নিয়ে ঘরকে এলাম। তো আমি তখন ভিজে গেছি, জানলে ভিজেই চলে এলাম বাজার করে। কি করব, এই ঝুড়িয়াতে মানুষ ঘরের বাইরে বেরোচ্ছে না, আর আমি যাচ্ছি সবজি কিনতে খিচুড়ি খাবো বলে। মন কাঁদিছে, মনকে শান্ত করার দায়িত্বটা আমার। দিয়ে যাই হোক, এখন ভিজে ঘরকে এলাম। দিয়ে এসে পরে একদিকে খিচুড়িটা চাপালাম আর একদিকে কষা মাংস চাপালাম। রান্না করতে করতে ভাবছি যে আমাদের পাড়ার রাস্তাগুলো তো জলে ডুবে গেছে, তাহলে নিশ্চয়ই নদীটাতেও জল থাকবে প্রচুর। আর নদী বলতে ওই আমাদের এখানে দ্বারকেশ্বর নদীটি আছে, আমার ঘরের থেকে ঢিলচূড়া দূরত্ব। দিয়ে ওর বাবাকে ডাকছি, বলি হ্যাঁ গো, দ্বারকেশ্বর নদীটা কি জলে ভরে যাবে? বলছে তো এত জল হবে কে, এত জল হচ্ছে যখন জল হবে নাই। দিয়ে আমি বলি হ্যাঁ গো, আমি দেখতেই যাবো। দিয়ে বলছে এই বৃষ্টিতে ভিজে। আমি বলি এখন নয়, তখন বৃষ্টিটা থাকুক তারপরে যাব। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার বিটি এই ঝুড়িয়াতে স্কুল গেছে, শখ মন্দ লয় মিয়াটার। তো যাই হোক, স্কুল থেকে এসে বলে দিচ্ছে ভাই নদীতে দমকা জল যাচ্ছে রে। ওর ভাই তো আর থাকতে পারছে না, ছোটো বলে মা চলো, আর মা চলো। তা বলি চ তাহলে, ওর বাবাকে বললি দেখি। দিয়ে ওর বলে হ্যাঁ গো চলো গো, নদীটা একটু দেখাই নিয়ে আসবে। বলে যাবে? আমি বলি হ্যাঁ। সেই সময় আবার দিব্য আসিছে, বলে দিব্য যাবি? বলছে হ্যাঁ যাবো। দিয়ে আমি, দিব্য, ছোটু আর ওর বাবা চারজনে মিলে চলে গেলাম নদীর জল দেখতে। যেতে রাস্তায় দেখি দমে ভিড়। আমি বলি হ্যাঁ গো, এত ভিড় কিসের? দিয়ে ওর বাবা বলছে তুমি কি করতে এসছো? আমি বলি আমি নদীর জল দেখতে। বলছে তারাও নদীর জল দেখতে এসছে। আমি বলি ও বাবা, আমি ভাবলাম মেলা বসে গেছে নাকি। বলছে তোমার না। দিয়ে আমি বলি হ্যাঁ গো, আসছিলাম যখন একটু ছবি টবি তুলে দাও। দিয়ে বলছে দাও তাহলে। দিয়ে হাতে দুটো ছবি তুললাম, আর ছেলেগুলোও দমে খুশি। তাহলে তোমরাই বলো তো, ওদের খুশিটাই তো আমাদের খুশি, তাই নয় কি? তো যাই হোক, সবাই মিলে আনন্দ করলো। এবারে ওইখান থেকে ঘর আসার উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম। তো তোমাদের সঙ্গে তো প্রথম থেকে শেষ অবধি পুরাটাই শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।